বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই তারেক রহমানের। আমি একদিন তারেক রহমানের অফিসে গেছি, তো যাই দেখি অফিসে কেউ নাই, তারেক একা বসে আছে। তো আমি বললাম যে একা একা কী করো? কয় আজকে কোনো কাজ না, আমি চলো কোথাও ঘুরতে যাই। তো ঘুরতে বেরিয়েছি। ওর একটা অভ্যাস আছে, এরকম ঘুরে গাড়ি নিয়ে পুরা ঢাকা শহর ঘুরে। ও ঢাকা শহরের সব গলিও চিনে। এই যে আপনারা যে দেখতেছেন না, ও গুইনা কইতে পারবো ওর বাসা থেকে গুলিস্তান পর্যন্ত কটা গল্লি আছে। তো বেড়াইছি, তো অনেক ঘুরা টুরা লাগছে, খিদা খিদা লাগছে। তো তারে কইতেছে যে টিপু ভাই খিদা লাগছে, আমি চলো চাং পায়ে খাইতে যাই। চাং পায়ে খাইতে যাবো। তো মগবাজারে গাড়িটা আমার তখন ল্যান্ড ক্রুজার একটা জিপ ছিল আমার। গাড়িটা চাং পায়ের জামু এর একটু আগে আমার গাড়িটাও চাকা পাংচার হয়ে গেছে। চাকা পাংচার হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম এত বড় একটা গাড়ি, আচ্ছা ঠিক আছে, গাড়িটা রাইখে আমি একটা লোক খুঁজে আনি দেখি। আমি গেলাম যে তুমি গাড়িতে বসো, আমি আইতেছি। তো আমি গেছি, এই ধরেন আমার হয়তো 5-10 মিনিট দেরি হয়েছে। মানে আমি গেছি আসলে একটা গ্যারেজ খুঁজতে, যে একটা গ্যারেজ পাইলে ওখান থেকে একটা লোক আই না গাড়ির চাকাটা খুলে ফেলো। আইসা দেখি কি তারেকে আপনার গাড়ির চাক্কা পুরা খুলে ফেলাইছে, খুইলা টুইলা লাগায় গাড়ির মধ্যে বসে আছে। আমি দেখি আমার চাক্কা ভালো, আমি তুমি কী করছো এগুলি? কয় আমি এটা পারি তো, করে ফেলাইছি। আমি বোকা হয়ে গেছি, আমি এটা করছো কি তুমি কাম এটা? যাই হোক, পরে আমরা ওইখান থেকে চাং পেয়ে গেলাম। চাং পেয়ে গেছি পরে, তো তারেকটা দেখে সবাই চিনা ফেলাইছে। হ্যাঁ, তো একটু সাই ফিল করলাম আমরা সবাই মিলে, যাই হোক কোথাও তো যাওয়া যায় না। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম। তো চাংপাই থেকে যে খাওয়াটা বেঁচে গেছে ওই খাওয়াটা আবার ও সবসময় নিয়ে নেয় সাথে, যে টিউব এটা নিয়ে নেন, নিয়ে নেয়, এটা কোনো ফকির দেশে দেয়, এটা তার ছোটোকালের অভ্যাস। আমি গল্পটা এই জন্য করলাম আপনাদের, যে তারেকের অভিজ্ঞতা অনেক বেশি। আমি দেখছি ও খুব ভদ্র ছেলে, আপনাদের দেশের জন্য খুব কাজের লোক। আজকে যারা ওর বিরোধিতা করতেছেন, ও যদি 2-4-5 বছর রাষ্ট্র চালায় তখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে। ও রাষ্ট্রের জ্ঞান আপনাদের দেশে এখন যত লোকই আছে তাদের চেয়ে অনেক বেশি, এবং পৃথিবীতে ওরা সবাই কম বেশি চেনে। তো এর জন্য বলবো যে ওরা এইবার আপনারা সবাই মিলা ভোট দেন, ওর ওই দেশের প্রাইম মিনিস্টার বানান। আর আমি আগেও বলছি যে আল্লাহ তালা বোধহয় ওরে মহব্বত করে। এই হাদিস থেকেই আপনাদেরকে বলছিলাম যে এবার প্রাইম মিনিস্টার হয়তো আল্লাহ তারেকরাই বানাবে। ওর জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।